হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। চেষ্টা করছি এটাই লাস্ট ক্লাস হিসাবে, এরপরে কিরচপস ল ধরবো। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে এক্সাম্পলগুলো দেখবে অবশ্যই। আর আমরা এই যে বোর্ডে টপিকটা টোকা আছে, এটা হচ্ছে আগে তোমরা পড়েছো কোষের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কী হয়, যদি এন সংখ্যক কোষকে লাগানো হয় তাদের তড়িৎচালক বল যদি প্রত্যেকটারই ই হয় এবং রোধ যদি আর হয়, তাহলে রোধগুলো কেমন হবে, শ্রেণীতে যুক্ত হবে। তাহলে এন আর হয়ে গেল, মোট অভ্যন্তরীণ রোধ কত হবে এন আর, আর মোট তড়িৎচালক বল কত হবে এন ই। তাহলে প্রবাহ কত হবে, তুল্য ইএমএফ বাই মোট রোধ। তুল্য ইএমএফ বলতে কি, এগুলোর পরিবর্তে যদি একটাই ইএমএফ লাগানো হয়, একটাই কোষ লাগানো হয়, তার ইএমএফটা হবে কি তুল্য ইএমএফ। তাহলে হবে এন ই বাই আর প্লাস এন আর। আরটা হচ্ছে কি বহির্বর্তনী রোধ। তাহলে বহির্বর্তনের সাথে এই রোধগুলো কিসে আছে, শ্রেণীতে আছে। ঠিক এখানে হচ্ছে কি, যদি দুটো ই ওয়ান ই টু হয়, দুটো আলাদা আলাদা হয়, তাহলে কত হবে ই ওয়ান প্লাস ই টু, এখানে কত হবে আর ওয়ান প্লাস আর টু। যদি এটা বিপরীত লাগানো থাকে, রং কানেকশন থাকে, তাহলে কত হবে, দেখো এ কারেন্ট পাঠাচ্ছে এই দিকে, এ কারেন্ট পাঠাবে এই দিকে, পরস্পর বিপরীতমুখী। তাহলে সেখানে তুল্য কত হবে ই ওয়ান মাইনাস ই টু বা ই টু মাইনাস ই ওয়ান হতে পারে। ঠিক আছে, যার মানটা বেশি হবে প্রবাহটা তার জন্যে হবে। তাহলে কথা হলো এটা। আর যদি ই ওয়ান ইকুয়াল টু ই টু হয়, তাহলে কথা হবে আই ইকুয়াল টু জিরো। কিন্তু দেখো এখানে রোধের কোনো পরিবর্তন হয় নাই, রোধ কিন্তু সবসময় প্লাস হবে, মাইনাসের কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, যদি সমান্তরাল সময় লাগানো থাকে, যদি এন সংখ্যক কত আছে কোষ আছে, প্রত্যেকটা রোধ হচ্ছে ইন্টারনাল রোধ হচ্ছে আর স্মল আর ইএমএফ হচ্ছে ক্যাপিটাল এ স্মল ই সরি ই। তাহলে কথা হচ্ছে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর বাই এন, ই বাই আর প্লাস আর বাই এন। তখন এই রোধগুলো কিসে আছে, শ্রেণীতে আছে, সমান্তরাল আছে। সমান্তরাল থাকার জন্য কত হবে আর বাই এন। এরপর কেস হচ্ছে যদি এরকম হয় ই ওয়ান এটা হচ্ছে একটা ই টু আছে, তাহলে কত হবে। আর এই কনসেপ্টটা মানে যদি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে খুবই লাগে, মানে লাগে বলতে কি, শর্ট ক্যালকুলেশন করতে এটা সব থেকে বেশি প্রয়োজনীয়। কিরচপস লতে এগুলো করানো হয়, কিন্তু কিরচপস ল মানে কেভিএল আর কেসিএল আছে, ওই দুটো অ্যাপ্লাই না করেও করা যায়, শুধু এটা এই মেথডটা অ্যাপ্লাই করে। চলো এটা দেখা যাক কী করে এটা হবে, সলভ করব। একটু তো 2 মিনিট 35 সেকেন্ডের মতো লম্বা ভাষণ দিয়ে দিলাম। তো এরপর শুরু করি টপিকটা, তাই তো। তাহলে প্রথমে আমি একটা জিনিস জেনে নেব যে নষ্ট ভোল্ট কী জিনিস। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে ইএমএফ ধরুন এই একটা কোষ আছে, ঠিক আছে, এই কোষের দুই প্রান্ত কোনো বদ্ধ বর্তনী নয়, মুক্ত বর্তনী। এটা মুক্ত বর্তনী। যখন সে কোনো প্রবাহ পাঠায়নি, তখন এই দুই প্রান্তে এ আর বি, এটা যদি বলা হয় ই, এটা আর, তখন এই দুই প্রান্তের বিভব পার্থক্যটাকে বলবো কি আমরা, ভি এ মাইনাস ভি বিটাকে বলতে পারি কি ই এম এফ। তো যখন প্রবাহ পাঠাচ্ছে না, তখন কি রোধের কোনো ভূমিকা নেই, রোধের। তাহলে এখানে ইন্টারনাল রোধের কোনো ভূমিকা নাই। যেই মাত্র এই সার্কিটটা প্রবাহ পাঠাবে, একটা বহির্বর্তনীতে প্রবাহ পাঠাচ্ছে, তখন এই অভ্যন্তরীণ রোধের একটা ভূমিকা থেকে যাবে। আর তখন এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি এ পয়েন্ট নিই আর যদি বি পয়েন্ট নিই, তখন ভি এ মাইনাস ভি বি, আমি এটা সমান বলতে পারি না ই এম এফ, এটা সমান ই এম এফ বলতে পারি না। ঠিক আছে, তো দেখো এখানকার ই, আমি আরটাকে কি করলাম, বাইরে এঁকে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে প্রবাহ কত হবে, দেখো তো প্রবাহ কত হবে আই ইকুয়াল টু হবে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, হবে কি না। তাহলে এটা গুণ করে লিখতে পারি তো আমি, যে ই ইকুয়াল টু আই আর প্লাস আই স্মল আর। এবার আই আর বহির্বর্তনীতে যে ভোল্টেজ ড্রপটা হয়, এইটাকে আমি বলবো কি ইএমএফ বলবো। এটাকে কি ভি দিয়ে প্রকাশ করতে পারি। এটাকে যদি ভোল্ট মিটার লাগানো হয়, তাহলে এটা নির্দেশ করবে কি ভোল্ট আই আর।
তাহলে যখন প্রবাহ বাড়াচ্ছে তখন আর ইএমএফ নাই, বিভব প্রভেদ আছে। তখন কত হলো এটা, ইএমএফ ইকুয়াল টু ভি প্লাস আই আর। তাহলে এটা কত হলো, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। এখানে আই আর জিনিসটা কি, এটাই হচ্ছে কি নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। আমি কি করব, যখন বিভব নিচ্ছি, ধরুন একটা ট্যাঙ্কিতে জল ভরলাম, 50 লিটার জল ভরলাম, ট্যাঙ্কিতে বন্ধ করা আছে, কোনো অসুবিধা নাই, 50 লিটার জল পাবো। যদি ট্যাঙ্কিটাকে যখন আমি ট্যাপের সাথে সংযুক্ত করে দিলাম, ধরুন ট্যাপে কোথাও ফুটো আছে, হালকা ছিদ্র আছে, তো ছিদ্র যদি থাকে তো সেখানে কি জল বের হবে। তাহলে আমি কি হচ্ছে, ভরেছি 50 লিটার, কিন্তু 50 লিটার পাবো না। তাহলে যেটা পাচ্ছি না সেটা হচ্ছে কত, ভি। আর যে পরিমাণ জল নষ্ট হচ্ছে সেটা নষ্ট ভোল্ট। আর এটা হচ্ছে কি ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 50 ভোল্ট। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি 50, নষ্ট হচ্ছে আইআর, আর আমি পাচ্ছি কত, ভি ভি। তাহলে যখন সার্কিট কারেন্ট পাঠাবে অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব পতন হয় তাকে বলবো কি আমরা, নষ্ট ভোল্ট। এই নষ্ট ভোল্টের কনসেপ্ট একটু লাগবে, আর ওই সমীকরণটা নষ্ট ভোল্ট কি হবে, নষ্ট ভোল্ট কোষের অভ্যন্তরীণ রোধের জন্য অভ্যন্তরীণ রোধের জন্য যে বিভব পতন হয় তাকে বলা হয় নষ্ট ভোল্ট। ঠিক আছে, সমীকরণটা কেমন হলো, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। এটা কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য, যেখানে হচ্ছে কত, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। যেখানে এটা হচ্ছে কি কোষের দুই প্রান্তে প্রান্তের বিভব পার্থক্য। এটা হচ্ছে কি ই এম এফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। এটা হচ্ছে কি নষ্ট ভোল্ট, আর এটা হচ্ছে কি মূল প্রবাহ, আরটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এরপর আমি এই টপিকে ঢুকবো। এটা মুছে দিলাম, এটা নোট করে নাও। নোট করা হয়েছে। তাহলে কি এই সার্কিটটা আমি তুল্য তড়িৎ চালক বল নির্ণয় করব। ঠিক আছে, ধরে নাও এটা পয়েন্ট হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এটাকেও আমি দিলাম এ, এটাকেও দিলাম বি। তাহলে দেখো, এটা একটা তড়িৎ কোষ, এটা একটা তড়িৎ কোষ, ই1ও তড়িৎ কোষ আর ই2 তড়িৎ কোষ। তাহলে দুটোর একটা ক্যাপাবেল বা ক্ষমতা আছে প্রবাহ পাঠানোর। তাহলে এও প্রবাহ পাঠাবে, কোন দিকে পাঠাবে, এইদিকে পাঠাবে, পজিটিভ থেকে নেগেটিভ, মানে পজিটিভ থেকে বেরোবে, ঘুরে এসে নেগেটিভে ঢুকবে। কত ধরলাম, I1, আর পাঠাচ্ছে কত, এদিকে I2। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা আমি ইউজ করবো দুটোর ক্ষেত্রে। এখানে দেখো, এরও দুই প্রান্তে যাই হোক না কেন, মিলিয়ে ঝুলিয়ে যাই হোক না কেন, আলটিমেট যখন প্রভাব পাচ্ছি এই দুই প্রান্তের মধ্যে একটা তো বিভব পার্থক্য থাকবে, একটাই হবে সে মানটা। ধরে নাও এখানে হচ্ছে কি, এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে কত, 20 ভোল্ট। নিয়ে আলটিমেটলি এখানে হয়তো থাকবে কত, 15 ভোল্ট হতে পারে বা 5 ভোল্ট হতে পারে, বা যাই হোক না কেন আলটিমেট মান তো একটা থাকবে। তো সেই মানটা কত হবে, ভি এ মাইনাস ভিবি তো একটাই হবে। দেখে লিখতে পারি কত, ভি এ মাইনাস ভিবি সমান কত হবে, এই ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি, লিখে রাখতে পারি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি। তাহলে দেখো কি হচ্ছে, এখানে কত ই, এখানে ই দেওয়া আছে, এখানে I1 দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে। তাহলে কত হবে, E1 মাইনাস
I1 R1। তাহলে এইটুকুর জন্য কত হলো, VA মাইনাস VB ইকুয়াল টু E মাইনাস I1 R1। আবার এর জন্য কত হবে, এটার জন্য আবার সিমিলারলি VA মাইনাস VB কত লিখতে পারি, E2 মাইনাস I2 R2। তার মানে এখানে যখন প্রভাব পাঠাচ্ছে E2 কোষটা যখন তড়িৎ প্রভাব পাঠাচ্ছে তখন এখানে কি এর ক্ষমতা হচ্ছে কত, সেই 50 লিটারের ক্ষমতা হচ্ছে কত E2, কিন্তু নষ্ট ভোল্টের জন্য কিছু নষ্ট হচ্ছে সেটা আমি বের করলাম। তাহলে এর জন্য কত পাচ্ছি, এর জন্য কত পাচ্ছি, তাহলে এর জন্য নষ্ট হচ্ছে, এর জন্য নষ্ট হচ্ছে, সেই নষ্টটাকে বাদ দিয়ে গেলাম কত, VA মাইনাস VB ইকুয়াল টু এটা। আবার এখানে ধরো মূল প্রবাহ যদি I হয় তাহলে এখানে কত লিখতে পারি, এটা যদি ক্যাপিটাল R হয় তাহলে কত লিখতে পারি, এখানে কত যাচ্ছে, I প্রবাহ যাচ্ছে, তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু I ইন্টু R। এখানেও করে যাবে কত, VA মাইনাস VB ইকুয়াল টু I ইন্টু R। যেহেতু এই তিনটে হচ্ছে কি সমান্তরাল সমবায় বলতে পারো, তাহলে এটাতে কি হবে, I ইন্টু R হবে, এটা তো হচ্ছে I ইন্টু R, মানে যদি ধরো এইটা কোষটা, এই কয়টা এবং এটা তিনটে সমান্তরালে যুক্ত, সবারই কত হবে, বিভবটা সমান হবে। এরপর দেখো দুটো দুটো ইকুয়েশন সলভ করো, একটা যে 1, 2 আর 3। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি, 1 ও 2 কি পাওয়া যাচ্ছে, দেখো তো E1 মাইনাস I1 R1 সমান কত লিখবো, IR। এই মানটা এখানে পুট করে দিলাম, তাহলে I1 কত আসবে, E1 মাইনাস IR ডিভাইডেড বাই R1 হবে। আরেকটা জিনিস লিখে রাখো, কত হচ্ছে কত, এখানে I1 এখানে I2 দুটো মিলে I, তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2 এটা হবে, ঠিক আছে। এরপর দেখো আবার এইটিকে ইউজ করব, এই 2 নাম্বার আর 3 নাম্বারকে ইউজ করব। এরপর এই ইকুয়েশনটা ইউজ করো, এই দুটোকে ইউজ করছি 1 আর 3, সরি 2 আর 3। তাহলে 2 আর 3 থেকে পাই 2 and 3 কি পাচ্ছি দেখো তো এখান থেকে। আবার এখানে কি করবো, E2 মাইনাস I2 R, E2 মাইনাস I2 R2 ইকুয়াল টু IR। তাহলে কত আসছে এখানে, I2 মান আসছে কত, E2 মাইনাস IR ডিভাইডেড বাই R2। এবার আমি এই সমীকরণে মানগুলো বসাবো, ঠিক আছে। তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2, মানটা বসাও। I1 এর মান কত, E1 মাইনাস IR ডিভাইডেড বাই R1 প্লাস E2 মাইনাস IR ডিভাইড বাই R2। তাহলে E1 বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস মাইনাস কমন নিলাম, এখানে IR কমন নিয়ে নিলাম, থাকলো পরে কি 1 বাই R1 প্লাস 1 বাই R2। দেখো তো হবে কিনা, এখানে IR বাই R1 আছে, এখানেও মাইনাস IR বাই R2 আছে, তাহলে মাইনাস IR কমন নিলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 থেকে গেল। এবার এখানে I আছে, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস হবে, তাহলে I প্লাস IR 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2। তাহলে এখানে I দেখো, এখানে I আছে, এখানে I আছে, Iটা কমন যাবে, তাহলে 1 হয়ে গেল। তাহলে I ইকুয়াল টু আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি কত, E1 বাই R1 প্লাস E2 বাই R2 ডিভাইডেড বাই 1 প্লাস R, এর কথা হবে R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 R2, ঠিক আছে। এখানে করে দাও, এক কাজ করো, এটা লেখো E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 R2, কথা এটা R1 R2
প্লাস আর ইন্টু R1 প্লাস R2 ডিভাইড বাই R2। এটাকে যোগ করে দিলাম, এখানেও যোগ করেছি। তাহলে দেখো তো এখানে এই পার্টটা কেটে যাবে, ক্যান্সেল আউট হবে। তাহলে এই পার্টটা এর সাথে এটা কী হবে, ক্যান্সেল আউট হবে। আর এখানে কত আছে, R1 প্লাস R2 আছে। এক কাজ করবো আমি, একেও R1 প্লাস R2 দিয়ে ভাগ করে দেবো, একেও R1 প্লাস R2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আসবে আলটিমেট দেখবে এরকম আসবে, I ইকুয়াল টু আসবে এরকম E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ডিভাইডেড বাই কত হবে দেখবে, ভাগ করলে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R, এরকম আসবে। বুঝতে পারছো? তাহলে এখানে কী করলাম, এটা কেটে দিয়েছি এবং ওপরেও কত R1 প্লাস R2 দিয়ে ভাগ করেছি, নিচেও R1 প্লাস R2 দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে R1 প্লাস R2 হচ্ছে কেটে যাবে, এখানে থাকবে কত R1 R2 বা এটা। তাহলে এটা হচ্ছে কি আমার ওই বর্তনীতে প্রবাহের মান। এটা নোট করো। এবার এখান থেকে আমি বের করবো কি তুল্য তড়িৎচালক বল কোনটা আর তুল্য ইএমএফ কোনটা, রোধ কোনটা। নোট করা হয়েছে, নোট করো। আমি সার্কিটটা মুছে দেবো। আর এই কানেকশানটা খেয়াল রাখবে, এটাও প্লাস এটাও প্লাস, দুটো প্লাস একসাথে আর দুটো মাইনাস একসাথে। দেখো প্রথমে একটা কথা লিখেছিলাম যে প্রবাহ I ইকুয়াল টু করেছিলাম তুল্য তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ। এখানে মোট রোধ বলতে কি, বহিস্থ রোধ, বহিবর্তনীর রোধ প্লাস তুল্য অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা দেখো তো ওই ফর্মেটে আছে কিনা। দেখো এটা হচ্ছে কি বহিবর্তনী রোধ আর এটা হচ্ছে কি তুল্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ। আর তুল্য তড়িৎচালক বল কোনটা, তাহলে এটা। অতএব 1 নাম্বার, এটা ধরুন কত নাম্বার ইকুয়েশন, 1 2 3 4 নাম্বার দিয়ে দিলাম। তাহলে E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2, এটা হচ্ছে কি সমবায়টির তুল্য তড়িৎ চালক বল। আর এটা হচ্ছে কি তুল্য অভ্যন্তরীণ রোধ, যেটা কি করেছিলাম দেখবে আগে প্রথমেই যে NE ডিভাইডেড বাই R প্লাস NR সেন সময়ের ক্ষেত্রে করেছিলাম। সমান্তরাল ক্ষেত্রে কী করেছিলাম, E ইকুয়াল টু R প্লাস R বাই N। মনে পড়ছে? তো এটা হচ্ছে কি তুল্য অভ্যন্তরীণ রোধ, কারণ তারা সমান্তরালে যুক্ত আছে বলে এরকম হয়েছে, আর এখানে শ্রেণীতে যুক্ত ছিল। আর এখানে হচ্ছে কত R1 R2 বাই R1 প্লাস R2 সমান্তরালে যুক্ত, তাই ঠিক আছে। এগুলো সমান ছিল বলে R বাই N করেছিলাম, এটা অসমান আছে বলে কত লিখতে হলো R1 R2 বাই R1 প্লাস R2। যদি এটা সমান হয়ে যেত তাহলে কী হবে, দেখো যদি R1 ইকুয়াল টু যদি R2 হয়ে যায় তাহলে এখান থেকে কত আসছে, কত R স্কোয়ার ডিভাইডেড বাই 2R, মানে কত হচ্ছে R বাই 2 হলো। দুটো কোশ্চেন দুটো হলো, এটা নোট করো। আমি এর একটা অ্যাপ্লিকেশন দেখাবো। আর এটা খেয়াল রাখবে, যদি বর্তনীটা এরকম থাকতো, এটা হচ্ছে E1 R1, এটা E2 R2, তাহলে এর তুল্য ইএমএফ কত হতো, একই রকম ইকুয়েশন হতো। তুল্য ইএমএফ E ইকুয়াল টু E1 R2 মাইনাস E2 R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, শুধু এই চিহ্নটা পাল্টাতো।
ঠিক আছে, শুধু এই চিহ্নটা, অপোজিট কানেকশন থাকলে শুধু খালি মাইনাস হবে। বোঝা গেছে জিনিসটা? নোট করো এটা। দেখো এটা কিরচফস লয়ে আছে, উদাহরণে করে দেওয়া আছে, উদাহরণে দুটো অঙ্ক আছে, আমি একটা করালাম, সেকেন্ডটা তুমি প্রথমটা এই মেথডে করবে। এটাকে 3 ভাবে করাবো, এখানে একরকম করাচ্ছি, কিরচফস ল অ্যাপ্লাই করে করাবো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কত, মেরু ভোল্টেজ দিয়ে করাবো। 3টে মেথডে করাবো এটা, তাহলে সব থেকে সহজ, ইজি এবং টাইমটা কম লাগবে এই মেথডে। তাহলে এখানে দেখো তো, এখানে 100 ওহম 150 ওহম, এখানে 10 ভোল্ট, এখানে 30 ভোল্ট। তাহলে প্রথমে হচ্ছে আমার এরকম সার্কিটের সাথে তুলনা করতে হবে। তাহলে এখানে কোথাও বলা আছে কি অভ্যন্তর রোধের মান দেওয়া আছে? নেই তো। তাহলে আমার যেটা এরকম ছিল, কেমন সার্কিটটা আগে, এরকম সার্কিট ছিল, দেখবো আগে আমার আগে সার্কিট ছিল এরকম। এই পেনটা খতম হয়ে গেল, হ্যাঁ দেখতে পাচ্ছ? তাহলে এরকম সার্কিট ছিল, এখানে ছিল কত, E1 R1 বলা ছিল, এখানে E2 R2 বলা ছিল, এখানে ক্যাপিটাল R বলা আছে। তাহলে পাচ্ছি না এর মতো দেখতে। এই R1টাকে আমি বাইরে বের করতে পারি, এটা R1, এটা এইদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, কোনো অসুবিধা নাই। এদিকে থাকা যা, এদিকে থাকাও তাই, মানে তোমার মোট পথে থাকলেই হলো। এখানে R2টাকে আমি এদিকে আঁকছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা এদিকে আঁকলাম, এটা R2, তাহলে এর এইদিকে থাকা যা, ওইদিকে থাকাও তাই, তাহলে R2 হয়ে গেল। তাহলে এখানে আমি কী করবো, এটাকে হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটাকে অভ্যন্তরীণ রোধ, তাহলে অভ্যন্তরীণ রোধ থেকে বাইরে বের করে দিলাম আমার সুবিধার জন্যে, বোঝার জন্যে। তাহলে এখানে হচ্ছে কত, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে কোনটা, এটা হচ্ছে কত R1, এটাকে আমি R1 ধরবো, এটাকে আমি E1 ধরবো, এটাকে ধরবো কত E2 ধরবো, এখানে ধরবো R2, এটা আর এটা হচ্ছে ক্যাপিটাল R। তাহলে দেখো তো প্রবাহ কত হবে, প্রবাহ সূত্র এটা। তাহলে এক কাজ করি, মুছে দিচ্ছি এটা। তাহলে প্রথম বের করে নেবে কি, তুল্য ভ্যালেন্ট EMF কত হবে গো, E1 R2, তাহলে কত 10 ইন্টু কত হবে 150 প্লাস 30 ইন্টু 100 ডিভাইডেড বাই R1 প্লাস R2, 100 প্লাস 150। ঠিক আছে, দেখো এরও পজিটিভ একই সাথে লেগে আছে, অর্থাৎ কী হবে, প্লাস হবে। যদি এরকম থাকতো পজিটিভ নেগেটিভ তাহলে মাইনাস হতো। তাহলে কত আসছে এখানে, 1500 প্লাস 3000 ডিভাইডেড বাই 250, তাহলে কত আসছে 4500 ডিভাইড বাই 250, 5 5 25, 5 9 45, 18 ভোল্ট। তাহলে এখানে তুল্য EMF কত হলো, 18 ভোল্ট। তাহলে প্রবাহ কত হবে, অর্থাৎ প্রবাহ কার মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে প্রবাহ I, এটা হচ্ছে কত, এদিকে যাচ্ছে I1, আর এদিকে যাচ্ছে কোনটা I2, এই দুটো মিলে এখানে আসছে কত I, এখানে ভাগ হচ্ছে কত I2, আর এটা হচ্ছে কত I1। তাহলে কত হবে প্রবাহটা, তাহলে 18 ডিভাইডেড বাই কত হবে আর কত হচ্ছে 200 প্লাস কত হচ্ছে R1 R2 কত হচ্ছে 100 150 ডিভাইডেড বাই 250, তাহলে কত আসছে 18 ডিভাইডেড বাই কত হবে, এটা গো কেটে গেল, 5 3 15, 5 5 25, 5 20 100, তা 3 20 60, 260, 260। ঠিক হলো ক্যালকুলেশন। তাহলে কত আসছে আমার এখানে, 9 দুগুণে 18, 130, তাহলে 9/130 দেবে। এটা দেওয়া আছে অ্যান্সার কত, I = 9/130 অ্যাম্পিয়ার সমান 69.2 মিলি অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার দেওয়া আছে, দেখবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট থেকে। খালি খেয়াল রাখবে, মানে এখানে I1 R2টা খেয়াল রাখবে, উদাহরণের ঠিক সেম টাইপের অঙ্কটা দেওয়া আছে, ওটা একটু দেখবে। এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা নোট করে নাও, এখানে জাস্ট নোট করে দিচ্ছি, বলেছি ধরো এরকম 3টে কোষ আছে, তখন কি করবে,
আর একটা ধরনের এরকম আছে, উল্টো আছে কানেকশন। এটা E1 R1 E2 R2 E3 R3। তখন কি করবে এটা নোট করো, এটা ভালো করে বলে দিই এখানে। নোট করা হয়েছে। ধরুন এরকম আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, তিনটে আছে, তাহলে প্রথমে এক কাজ করবে, প্রথমে এই দুটোকে নিয়ে সিম্পলিফাই করে নেবে, এই দুটোকে নিয়ে সিম্পলিফাই করে নেবে। দুটোতে কটা আসবে, একটা আসবে। কথা হলো ই ড্যাস্ট। তাহলে সেই ই ড্যাশের সাথে কি আছে আবার, এই দুটো থেকে একটা এলো, তার সাথে আবার সমান্তরাল আছে, তখন আবার ফর্মুলা পড়বে কি ই ড্যাস্ট। তাহলে এখান থেকে ই ড্যাশ সমান কত আসছে দেখো তো, ই ড্যাশ ইকুয়াল টু E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2 এলো, ঠিক আছে। এরপর এর সাথে আবার ই ড্যাশটা কিসে আছে সমান্তরালে, তখন কত লিখবো, এর তুলরোধ কত হবে, দুটোর তুলরোধ এখানে আর ড্যাশড কত হবে, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক আছে। এবার দেখো এখানে ই ড্যাশড আর আর ড্যাশডের মধ্যে সম্পর্ক আছে, তাহলে কথা হবে ই ড্যাশড R3 মাইনাস E3 R ড্যাশ ডিভাইডেড বাই R3 প্লাস R ড্যাশড। এখান থেকে পেলে কত, ই ডাবল ড্যাশ। এটাই হচ্ছে কি তুল্য ইএমএফ, ঠিক আছে। এটা হলো কি তুল্য ইএমএফ। এবার এর সাথে আবার এর কি হলো, সমান্তরাল আছে, তাহলে আবার কত হলো, তুল্য আর কত হলো, তুল্য অভ্যন্তরীণ রোধ আর ডাবল ড্যাশ ইকুয়াল টু হলো কত, আর ড্যাশড ইন্টু R3 ডিভাইডেড বাই আর ড্যাশড প্লাস R3, ঠিক আছে। তাহলে কত হবে, প্রবাহ I ইকুয়াল টু ই ডাবল ড্যাশড ডিভাইডেড বাই আর ডাবল ড্যাশড প্লাস ক্যাপিটাল আর। বোঝা গেল। তাহলে প্রথমে এই দুটোকে, তারপরে এই দুটোর সাথে নিয়ে আবার এটাকে করবে, এভাবে বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বের হবে। আরও একটা মেথড আছে স্টার্ক ডেল্টা মেথড, সেটাও কি সার্কিট সলভিং মেথড, সেটাকে করাবো, সেটাও একটু শর্ট করে দেয় অনেক ক্ষেত্রে, মানে যেগুলো কোনো কিছু হয় না তখন ওটাকে লাগাতে হয় লাস্টে, ওটা শেখাবো কিরচফস ল করার পর। এবং হুইস্টন ব্রিজে অনেক প্রবলেম করাবো। আজকে এখানে পর্যন্তই থাক, ভালো থাকবে।